শীতের সবজিগুলোকে যদি এভাবে সংরক্ষণ করেন তাহলে বছরের সংসার খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন। আর আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই আজকে শেয়ার করব। আর এভাবে যদি সবজি সংরক্ষণ করেন তাহলে একদমই কালার নষ্ট হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সবজি সংরক্ষণ করব চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ শীতের সবজি পাওয়া যাচ্ছে এবং খুব কম দামে পাওয়া যাচ্ছে, এই সময়টাই না খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। আজ আমি শীতের অনেকগুলো সবজি সংরক্ষণ করব চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আপনারাও অনেক উপকৃত হবেন। তো এখানে আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। প্রথমে আমি কাঁচামরিচগুলোর বোটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেবো অনেকটা সময়। এরপর যখন পানিটা ঝরে যাবে, আরো যতটুকু পানি থাকবে সেটা আমি টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নেব এবং পানিটা একদম শুকিয়ে নেব। কাঁচামরিচ সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কাঁচামরিচের গায়ে যেন কোনো পানি না লেগে থাকে। এতে করে কাঁচামরিচটা যখন আপনি সংরক্ষণ করবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনার যখন দরকার হবে ফ্রিজ থেকে বের করে রান্নার ব্যবহার করে নিতে পারবেন। তো কাঁচামরিচটাকে আমি খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এবার আমি গাজর সংরক্ষণ করব। জন্য গাজরটাকে আমি একটা পিলার দিয়ে খুব সুন্দর করে ছোলাটা ছুলে নিচ্ছিলাম। পিলার দিয়ে এই কাজটা করলে খুব দ্রুত এবং সহজে হয়ে যায়, তাই আমি পিলারটা ব্যবহার করেছি। চাইলে আপনারা বটি বা ছুরি ব্যবহার করতে পারেন। তো আমি খুব সুন্দর করে কিন্তু সব গাজরটা ছাড়িয়ে নেব। এরপর আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি সাইজ করে কেটে নেব। এখানে আমি দুই ধরনের সাইজ করে গাজরটা সংরক্ষণ করব। একটা সবজিতে দেওয়ার জন্য, চাইনিজ সবজিতে দেওয়ার জন্য সংরক্ষণ করব, আর একটা ফ্রাইড রাইসের জন্য। তো আমি দুই ধরনের করে নিচ্ছি। আমি এরপরে আরো কয়েক ধরনের করে ফ্রিজে রেখে দেবো। তো আজকে আপনাদের সাথে দুই ধরনেরটাই শেয়ার করলাম। তো এই তো আমি এখানে কিন্তু গাজরগুলো কেটে নিয়েছি। একটা ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি, আর একটা হচ্ছে চাইনিজ সবজিটা রান্না করার জন্য কেটে নিয়েছি। ব্রোকলিটাও আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি বাঁধাকপি কয়েক ধরনের করে সংরক্ষণ করে রাখবো, তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি। তবে এখানে আমি এক ধরনের দেখিয়েছি, আরো দুইভাবে আমি বাঁধাকপিও সংরক্ষণ করব। তো ব্রোকলিটা আমি একটু হাফ বয়েল করে রাখবো। দেখা যায় যে এই সবজিটা বেশি দিন ফ্রিজে রাখলে একটু গন্ধ আসে আর কালারটাও নষ্ট হয়ে যেতে চায়, তাই আমি একটু হালকা বয়েল করে রাখবো। এতে করে দেখা যায় অনেক দিন ভালো থাকবে। যখন আমার যেই রান্নায় যতটুকু দরকার হবে ততটুকু বের করে আমি দিয়ে দিতে পারবো। তো আমি পানিটা একটু বেশি করে গরম করে নিয়েছি, একটু বেশি পরিমাণ পানি দিবেন। এরপরে আমি খুব সুন্দর করে সব ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি। ব্রোকলিটা অবশ্যই আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এতে করে কালারটা নষ্ট হবে না। আর যখন একবার ফুটে উঠবে তখনই আমি ব্রোকলিটা নামিয়ে নেব। শীতের এই ব্রোকলিটা সারা বছর পাওয়া গেলেও কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না। তবে শীতের সময় যদি এভাবে একবার সংরক্ষণ করে রেখে দেন তাহলে শীতের এই স্বাদটা আপনি কিন্তু সারা বছর পারবেন। তো আমি খুব সুন্দর করে কিন্তু ব্রোকলিগুলোকে এবার একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি, মানে জাস্ট একবার ফুটে ওঠার অপেক্ষা করছিলাম। তো খুব যখন একবার ফুটে উঠেছে তখন আমি কিন্তু এই যে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ঝাঁপিতে ছেঁকে নিলাম। এখানে খুব সুন্দর করে ছেঁকে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে দিবেন, এতে করে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি একদম প্রপারলি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। তো বাঁধাকপিটাও একটু সিদ্ধ করে রাখবো, আর কাঁচা দুই ধরনের রাখবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় যে ভাজি করার জন্য এভাবে যদি ফ্রিজে রেখে দেন একটু সিদ্ধ করে, তাহলে দেখা যায় পরবর্তীতে আপনার যখনই হুট করে কোনো প্রয়োজন হবে তখনই বের করে ভাজিটা কিন্তু ভেজে নিতে পারবেন। তো আমি মাঝে মধ্যে এরকম করে থাকি, বিশেষ করে শীতের সিজনে তো আমি এটা করেই থাকি। পাতাকপি এনে আমি অনেকগুলো করে রেখে দিই, এতে করে আমি পরবর্তীতে যখন ভাজি করতে যাই বের করে আমি ভাজিটা করে নিতে পারি। তো খুব সুন্দর করে আমি কিন্তু পাতাকপিটাকে একটু বয়েল করে নিচ্ছিলাম, একটু লবণও ব্যবহার করে সবজির ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো খুব সুন্দর করে আমি সে পাতাকপিটাও সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এরপরে আমি কিন্তু সব সবজিগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেবো, একদম সুন্দরভাবে ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রোজেন করতে হবে। যেগুলো ফ্রোজেন করার জন্য আমি এখানে জিপার ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। অবশ্যই খেয়াল করবেন যেন এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগ হয়, এতে করে সবজিগুলো না একদম ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে। তো এক এক করে আমি প্রথমে গাজরগুলো রেখে দিচ্ছিলাম, মানে প্রথমে আমি চাইনিজ সবজির জন্য যে গাজরটা কেটেছি সেটা রেখে দিচ্ছিলাম। এরপরে আমি ফ্রাইড রাইসের জন্য যেই গাজরটা কেটেছি, মানে যেই সাইজটা করে গাজরটা কেটেছি সেটাও রেখে দেবো। এভাবে একবার হলেও সংরক্ষণ করে রাখবেন সবজিগুলো। পরবর্তীতে যে কি সুবিধা, প্রত্যেকটা রান্নায় শুধু আপনার দরকার হবে আর বের করে দিয়ে দিতে পারবেন। তো আমি কিন্তু এবার কাঁচামরিচগুলো খুব সুন্দর করে ব্যাগে রেখে দিচ্ছিলাম, জিপার ব্যাগে। এক এক করে কিন্তু আমি সব সবজিগুলো জিপার ব্যাগে রাখার চেষ্টা করব, আর বাকি সবজিগুলো পলিথিনেও রাখবো। মানে আপনি জাস্ট বাতাসটা ভিতরে ঢুকতে দিবেন না, এরকম কোনো ব্যাগে বা বক্সে রেখে দিলেই হবে। তো আমি খুব সুন্দর করে কাঁচামরিচগুলো ঢুকিয়ে রাখলাম। এবার আমি ব্রোকলিগুলো রেখে দেবো, তারপর সিদ্ধ করা বাঁধাকপিগুলো রেখে দেবো। এখানে আমি দুইভাবে কাঁচা মানে বাঁধাকপিও রেখে দিয়েছিলাম, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে ব্রোকলিগুলো রেখে দিলাম, এরপর আমি বাঁধাকপিগুলো কিন্তু আমি জিপার ব্যাগে নিয়ে নিয়েছি। আমি বাঁধাকপি দুইভাবে, চাইনিজ সবজিতে দেওয়ার জন্য একটা কেটে রেখেছি আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য কাঁচা কেটে রেখেছি, এটা সিদ্ধ করিনি। তো এই তো দেখুন এখানে আমি কিন্তু এই যে ফ্রাইড রাইসের জন্য একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে বেঁধে রেখে দেবো যাতে করে কোনো বাতাস না ঢুকতে পারে। এটা পলিতেই রেখেছিলাম। আর সাথে এই যে চাইনিজ সবজির জন্য আমি এখানে একটু বড় বড় কিউব কিউব সাইজ করে বড় করে কেটে নিয়েছি। তো এটাও খুব সুন্দর করে বেঁধে রেখে দেবো যাতে করে বাতাস না ঢুকতে পারে। আর ফুলকপি আমি আগেই সুপ্রয়োজন করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবগুলো সবজি কিন্তু আমি এখানে প্যাকেট করে নিয়েছি।
নিয়েছি এখানে গাজর 2 ধরনের কেটে নিয়েছি, কাঁচামরিচ, বাঁধাকপি 2 ধরনের ছিল, সাথে ব্রোকলি, তারপরে ফুলকপি। এভাবে রেখে দেবো সারা বছরের জন্য, যখন আমার যতটুকু দরকার হবে বের করে আমি রান্নায় ব্যবহার করতে পারবো। জানি অনেক আপুরাই সংরক্ষণ করে রেখেছেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো এখনো ট্রাই করেন না, একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি আজকের করা ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এত কষ্ট করাটা পুরোপুরি সার্থক হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।